আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি। আজকের ক্লাসটা একটু স্পেশাল কেন বললাম, কারণ হচ্ছে আমরা এই যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আহ মানে ইন্টারেস্টিং বলেন বা ধরেন এক্সাইটেড বলেন বা ধরেন আহ আকর্ষণীয় বলেন বা যাই বলেন আর কি, বিভিন্ন ধরনের ট্রেন্ডিং যে ইমেজ গুলো দেখি, ম্যাক্সিমাম বলতে এগুলো সবই হচ্ছে ইমেজ দিয়ে জেনারেট করা। অনেক সময় এই ইমেজ গুলো কিন্তু দেখে আমাদের মন চায় যে আমরা ওই ইমেজ গুলো জেনারেট করি, কিন্তু আমাদের কাছে সঠিক প্রম্পট না থাকার কারণে আমরা এই ইমেজ গুলো জেনারেট করতে পারি না। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ইমেজ থেকে প্রম্পট জেনারেট করা যায়, পাশাপাশি নিজস্ব একটা আইডিয়া জেনারেট করা যায়, এবং সেই প্রম্পট দিয়ে বা নিজের আইডিয়া থেকে কিভাবে just একটা ক্লিকে এরকম চোখ ধাঁধানো বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। যদি আপনাদের কাছে আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকে, তাহলে সেই ডিজাইনটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। আপনাদের ওই ডিজাইনটাই আমি করে আপনাকে দেখাবো প্র্যাকটিক্যালি। আর আমি পার্সোনালি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো একটা ডিজাইন থেকে। ধরেন, আচ্ছা, আমি আমার ফেসবুকে যাচ্ছি, যে আমি সেখান থেকে আমার কিছু ডিজাইন নেই, আমার ল্যাপটপে ডাউনলোড দেওয়া দেখতেছি না। আমরা ফেসবুকে যাব। আচ্ছা, ধরেন এই যে প্রথমে যে ইমেজটা আসলো না, জি। আমি এরকম একটা ইমেজ জেনারেট করবো আমার ছবি দিয়ে। তাহলে আমি এই ইমেজটা আগে সেভ করে নিই, হ্যাঁ। মানে ঘোড়ার উপর আপনি থাকবেন নাকি? হ্যাঁ, ঘরের ওপর আমি থাকবো। এটা দিয়ে দিলাম, এটা সেভ করলাম। আমি একটা ছবি দিব, দিয়ে বলবো যে আমি এই ধরনের একটা, এই যে ধরেন আমার এই যে ইমেজটা জেনারেট করা, এরপরে আমরা এই যে এই ইমেজটাও জেনারেট করব। আমরা এটাও নিলাম। দেখে আপনার মনে হচ্ছে যে এরকম যদি একটা ইমেজ তৈরি করতে পারতাম তাহলে কেমন হতো, তাই না? আর এই জি ট্রেন্ডিং জি। ইমেজ গুলো কিন্তু এখন খুবই ভাইরাল। আমরা এখন তো প্রথমে কি এগুলো করব? ইংরেজি ফেসবুকে দেখি। হ্যাঁ, আমরা কি করব, চ্যাট জিপিটি তে চলে যাব। চ্যাট জিপিটি যে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন না, এই প্লাস আইকনে জি। ক্লিক করে অ্যাড ফটো অ্যান্ড ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই ইমেজের আলোকে তৈরি করতে চাচ্ছি, জাস্ট ওই ইমেজটা দিব। ধরেন আমরা এই যে এই ইমেজটার আলোকে তৈরি করতে চাচ্ছি, এই ইমেজটা দিব। এই ইমেজটা ওপেন করলাম। করার পরে আমি এখানে তাকে বাংলায় পারি, ইংরেজিতে পারি, বাংলিশে পারি, যেভাবেই হোক আমি লিখে দেবো। লিখতে গেলে যেহেতু সময় লাগবে, যার কারণে এই যে আমি উপরে আগে লিখে রাখছি যে গুগল জিমিনি দিয়ে আমি এইরকম ইমেজ জেনারেট করব, তার জন্য তুমি যথোপযুক্ত প্রম্পট লিখে দাও। আমার এই কথাটাই, মানে এই হুবহু এইভাবেই যে লিখতে হবে বিষয়টা তা না। এই কথাটাই আপনি বিভিন্ন ভাবে লিখে তাকে বোঝাতে পারলেই হবে। আমি তাকে বললাম যে গুগল জিমিনি দিয়ে এরকম ইমেজ জেনারেট করার জন্য যথোপযুক্ত প্রম্পট লিখে দাও। লিখে জাস্ট আমি এই যে তীর চিহ্নে ক্লিক করলাম বা ইন্টার চাপলাম। সেটা ক্লিক করলে ও দেখেন আমাকে প্রম্পট দিয়ে দিবে। মানে আমাদেরকে এই, ধরেন, প্রম্পট, এখানে আমি আরেকটা কমান্ড তাকে দিব। সেটা হচ্ছে, এটা হবে যেন সে আমাকে ইংরেজিতে দেয়। এটা এডিট করে নেব। তো এডিটিং ওইখানে অপশন, লিখে দেন ইংলিশে এই যে লেখেন। ইংলিশ প্রম্পট দিয়ে দিতে সে আমাকে ইংলিশ প্রম্পট দিয়ে দিতে। আমি এটা জাস্ট কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, বা আপনি টোটাল সিলেক্ট করেও কপি করে নিতে পারেন। এরপর আমরা কি করব, এরপর আমরা চলে যাব গুগল এআই স্টুডিও, বা এআই স্টুডিও লিখলে আপনার চলে আসবে। এআই স্টুডিও লিখলে এই যে প্রথমে যেই আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই লোগো সহকারে, জাস্ট এটাতে ক্লিক করব, ইন্টিগ্রেট দ্য জেমিনি এপিআই। এই কাজটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। চ্যাট জিপিটি মোবাইলে ব্যবহার করা যায়
এবং জিমিনির অ্যাপও আছে, প্লে স্টোর থেকে ইনস্টল করা যাবে। প্লে স্টোরে গিয়ে জাস্ট ইনস্টল করবেন, করে সেম প্রসেসে কাজ করতে পারবেন। এরপর এখানে এসে যে গেট স্টার্টে ক্লিক করলাম আমরা। গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা ওই যে প্রম্পটটা নিয়ে আসলাম, ওই প্রম্পটটা এই যে এখানে দিব। এই যে শো মি ডিফারেন্ট, এখানে দিব ডিজাইনে কাস্টমার। এই যে ইয়েটা দেখাচ্ছে, এই যে লেখা দেওয়ার অপশনটা যে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সবাই? জি স্যার। এখানে আমি জি পেস্ট করে দিব। পেস্ট করে যদি আমরা এই যে এখন রানে ক্লিক করি, তাহলে ও আমাকে একটা ইমেজ জেনারেট করে দিবে, যেখানে ছবি কার থাকবে এটা মানে বলা যাবে না, বা এটা আমরা জানি না। কিন্তু আমি যদি চাই যে ও আমার ছবিটাই দিক, তাহলে আমি সেক্ষেত্রে কি করবো? আমি প্রথমে ইন্ডিভিজুয়াল ও কি রকম দেয় সেটা আপনাদেরকে দেখাই, তারপরে আমি আমার ছবিটা দিয়েই দেখাবো। দেখেন, ও একটা ইমেজ জেনারেট করে দিছে। কি সেম সেম ডিজাইন না? জি কোনো পার্থক্য আছে? তো আমি চাচ্ছি যে এখানে আমার ছবি দিয়ে সে তৈরি করুক। সেক্ষেত্রে আমি কি করব? এই যে লেখার যে অপশনটা আছে, আমি এই যে ডান পাশে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জি এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে যে আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমি আমার একটা ছবি দিব। ধরেন যে কোনো একটা ছবি দিতে পারি, এই ছবিটাই দিই যেহেতু এটা সামনে আছে। দিয়েই দেখি কেমন আছে, বাকিটা না হয় ইতিহাসই হবে, সমস্যা কি। এরপর প্রম্পটটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট রানে ক্লিক করব, বা আপনার ইন্টারে ক্লিক করে এখানে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। এই যে 14.9 সেকেন্ড দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে এখানে। দেখেন, ও কিন্তু আমি জাস্ট একটা চেয়ারে বসা অর্ধেক ছবি দিচ্ছি, ফুল ছবিও দিইনি। সে আমাকে এরকম একটা, আমি ডাউনলোড করে একটু বড় করে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই ছবিটাকে দেখেন, ডাউনলোড করবেন। দেখেন ফেসটা কিন্তু মোটামুটি প্রায় কাছাকাছি রাখছে, এবং সে আবার লেখাও দিয়ে দিচ্ছে যে আমরা যে সি বিচে আছি। সে এই যে সি বিচে যে দৌড় দৌড় ঘোড়ার দৌড় সেটা লিখে দিছে, তারপরে ওয়াইল্ড জার্নিটাও সে সুন্দর করে উপরে নিচে দুইটা লেখাও দিয়ে দিছে। এমনকি শার্টের চেকটাও দেখেন সেম রাখছে। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? এখন এটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? আমি তো আপনাকে এক ক্লিকে দেখালাম ডাউনলোড। এটা আপনি ডাউনলোড ডাউনলোড করবেন। অপশন এই যে আছে তো ডাউনলোড স্যার? অপশন দেখতে পাচ্ছেন না? এই ডাউনলোডে জি ক্লিক করে স্যার। ডাউনলোড, অথবা আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন। এই যে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, যে ভিউ ফুল ইমেজ আর একটা হচ্ছে ডাউনলোড। এখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তাহলে এখন কি আমরা যে কোনো ইমেজ থেকে প্রম্পট তৈরি করতে পারবো? জি জি স্যার। ধরেন ইনশাল্লাহ। ফেসবুকে যে কোনো একটা ইমেজ আমার পছন্দ হয়েছে, সেই ইমেজটা দিয়ে আমি আমার ছবি তৈরি করে ফেলালাম। ভাইরাল, ভাইরাল সব ধরেন আহ যেই ছবিগুলো আছে, এখন এটা করতে কি কোনো টাকা পয়সা লাগলো? এখন এটা প্রশ্ন যে এটা করতে কোনো টাকা পয়সা লাগে কিনা। এটাতে কিন্তু কোনো খরচ নাই আপনার, একটি টাকাও খরচ হবে না। স্যার এটা তো ক্যানভাসও তো করা যায় নাকি? না, এটা ক্যানভাতে আপনি করতে পারবেন না। ক্যানভাতে এগুলো মানে ক্যানভাতে অনেক অ্যাপস ব্যবহার করা যায়, তবে ক্যানভার এই জিনিসগুলো এখনো অত ডেভেলপ হয়নি। তবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যানভার কাজ। আমরা তো এই যে ইমেজটা জেনারেট করলাম, এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই ইমেজে দেখেন ছোট্ট একটা লোগো আছে।
দেখা যাচ্ছে এই লোগোটা? জি যাচ্ছে, প্লাসের মতো আর কি, স্টার হ্যাঁ, এই স্টার। যে স্টার না, ঠিক ওই রকমই আর কি। জি। এখন এই লোগোটা সহকারে দিলে বিষয়টা কেমন লাগে না? আমরা চাচ্ছি লোগোটা বাদ দিয়ে দিব যাতে বিষয় আরো প্রফেশনাল দেখায়। তখন আমরা কি করব, আমরা এই যে ক্যানভাতে চলে যাব। স্যার এই এরপর লোগো আমরা, কি জিমেইল লোগো নাকি? এটা হচ্ছে ওই জিমিনির লোগো। এরপর ধরেন আমরা যে কোনো একটা ডিজাইনে গেলাম, যে কোনো একটা ওপেন করলাম, করে ওই ইমেজটা নিয়ে আসবো। এখানে আরেকটা সমস্যা আছে যেটা এই কাজ করতে যে আপনারা দেখতে পাবেন। আমরা এখানে লোগোটা বসাবো। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি আপলোডে ক্লিক করব। ক্লিক করে যে ইমেজটা নিয়ে আসতে চাচ্ছি সেটা এখানে ইনপুট দিব। আপলোড হয়ে গেলে সেটা আমরা আমাদের ক্যানভাসে নিয়ে আসবো। আপলোড হয়ে গেছে, এটা আমাদের ক্যানভাসে চলে আসছে। এখন এই যে আমরা প্রথমে এই যে কোনো একটা সাইড, বিশেষ করে এই যে বাম সাইডটা উপরে এবং বাম দিকে দুইটাই ভালো করে মানে মিল করে নিব। নিয়ে এই যে ডান দিকে কর্নার যেই কর্নারটা আছে, এই কর্নার ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো। তাহলে দেখেন ইমেজটা আস্তে আস্তে কিন্তু নিচে এটা চলে আসছে, নিচে থেকে গেছে, কিন্তু ডান পাশে কিছু জায়গা ফাঁকা আছে। তার মানে আমাদের যে ক্যানভাসটা আছে সেই ক্যানভাস আর ইমেজের সাইজটা এক না। এখানে একটা সমস্যা হচ্ছে, প্রত্যেকটা ইমেজ আপনার একই সাইজে আসবে না। যদি আপনি এই লোগো সহকারে আপনি পোস্ট করে ফেলেন তাহলে তো কোনো পরিবর্তন করার প্রয়োজনই নাই, এখানে আপনার আসারও দরকার নাই। কিন্তু যদি আপনি এই লোগোটা মানে মুছে ফেলতে চান, আরো প্রফেশনাল লুক দিতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু কাজ করে নিতে হবে। সেক্ষেত্রে এই যে আমরা দেখলাম যে এটা নিচের দিকে ঠিক গেছে কিন্তু ডানের দিকে একটু ফাঁকা জায়গা আছে। আর বাম পাশে আমাদেরকে এই ছোট করে এই যে W493878 দেখা যাচ্ছে কি? অবশ্য। এই যে নিচে কালো একটা কালো, এই আপনার একটা ঘরের মধ্যে এই যে হ্যাঁ দেখা টানাটানি যাচ্ছে। করতেছি, দেখেন এই জি যে জি জি, কালোটাও দেখা 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 যাচ্ছে, দেখা যাচ্ছে। যাচ্ছে। এটা হচ্ছে আপনার এই ইমেজের সাইজ, 493 × 788 পিক্সেল। আচ্ছা ঠিক আছে। 493 788, আমরা এখন কি করব, 493 788 পিক্সেলের একটা সেম ক্যানভাস সেম। নিব। আমরা এখানে কাস্টম সাইজের একটা ক্যানভাস নিব। এই যে কাস্টম সাইজ ক্যানভাসে ক্লিক করে এখানে কত দেখলাম আমরা, 700, 93। আর কত, আর 57 না কত যে বললেন? 588 সম্ভবত। 493 788। 493 788, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। যেহেতু আপনারা সবাই ক্যানভা প্রো ভার্সন ব্যবহার করেন, এখন এই যে মজাটা দেখেন যে একটা মানে ক্লিকে আমরা কিভাবে এই লোগোটা ডিলিট করে দেব, দিয়ে আমরা এটার প্রফেশনাল লুক দিব। এই ইমেজটা দেখলে আর, যেমন অন্য কারো ইমেজ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা জেমিনি দিয়ে তৈরি করা, কিন্তু আপনি আপনার লোগো দেখলে এটা বুঝতে পারবেন না যে এটা জেমিনি দিয়ে তৈরি করা কিনা। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা যেন হয় সেজন্য। আমি এখন কি করবো, এই যে ইমেজটাতে ক্লিক করে এই যে এডিটে ক্লিক করব। কারো যদি কোথাও বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে বলবেন যে বস আমি এটা দেখতে পেলাম না, এখানে একটু আরেকবার দেখান। ইমেজ থেকে এডিট, এডিট থেকে যে পাশে এসে যে ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করে এখন আমি ব্রাশটা একটু ছোট করে নেব। সেক্ষেত্রে এখানে এই যে 12 13 এরকম করে নেব। নিয়ে এসে জেমিনি থেকে যে ক্যানভায় আসলাম ওইটা আমার একটু দেখাইন।
ক্যানভাটা ওপেন করলাম, জেমিনি তো জেমিনির জায়গায় আছে, আমরা ক্যানভাটা নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। তাহলে ওখান থেকে পিকচারটা ডাউনলোড করে নেব। হ্যাঁ, আমরা এই যে লোগোর উপর, হ্যাঁ, এই জি লোগোর উপর ব্রাশটা নিয়ে যে একটা ক্লিক করব। এটা এখন হলুদ মানে এটা একটু বেগুনি দেখাচ্ছে, তাই না? জি মানে এটা সিলেক্ট হয়ে গেছে। এখানে এখন এই যে ডিলেটে ক্লিক করব, উপরে এই যে ডিলেট দেখতে পাচ্ছেন, ডিলেট। জি জি। আমরা জাস্ট এই যে ডিলেটে ক্লিক করব। নেট কি স্লো আজকে, একটু সময় নিচ্ছে। দেখেন এই যে আমাদের কাজ হয়ে গেল, আমরা এটা কেটে দিই। এখন কি কোনো লোগো আছে দেখা না যায়? ওইটা নেই। না না লোগো তো, লোগো তো নাই। এখানে যে লোগো ছিল, এটা কি বোঝার কোনো বুদ্ধি আছে? না। না, এটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে অ্যাডজাস্ট করে দিছে। এই ইচ্ছা কাজ করলে তো, কি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ইচ্ছা করলে এখন ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এই যে এটাতে ক্লিক করলেন, ক্লিক করে যে বিজি রিমুভার আছে না, বিজি রিমুভারে ক্লিক হুম, করলেন, দেখেন এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু যারা প্রফেশনাল ফটোশপের মানে কাজ করে, তারাও কিন্তু মানে সূক্ষ্মভাবে করতে পারবে না। যেমন দেখেন এই যে এটা, এই পা দুইটা পানির নিচে ছিল দেখে কেটে গেছে, এই হুম, দুইটা পানির উপরে এটাই। ছিল, এই দুইটা কিন্তু একেবারে হুবহু অবস্থায় আছে। আপনি চাইলে এই দুইটা পা কিন্তু আবার ওই জেমিনি দিয়ে লাগাতেও পারবেন। জেমিনিকে নিয়ে যে জাস্ট বলবেন যে এই ছবির সাথে সামঞ্জস্য করে আমাকে এই ঘোড়ার পিছনের দুইটা পা লাগিয়ে দাও। জেমিনিকে এই ধরনের কমান্ড দিবেন, সে আপনাকে দেখবেন এই ঘোড়ার পা আবার লাগিয়ে দিবে। এক কথায় আপনাকে শুধুমাত্র কমান্ড দেওয়া শিখতে হবে। স্যার আমাদের তো জিমেনি তো প্রো না, আমাদের জিমেনি কাজ করবে কি ফ্রি ভার্সনে? হ্যাঁ হ্যাঁ, করবে। এটা আমার প্রো ভার্সন না, এটা কি প্রো দেখাচ্ছে? আমার আরেকটা যেটা আছে ভিডিও তৈরি করি, সেটা হচ্ছে প্রো ভার্সন, কিন্তু এটা আমার ফ্রি ভার্সন। এটা ইমেজ জেনারেট করার জন্য কোনো প্রকারের আহ ইয়ে লাগে না আপনার, আচ্ছা। প্রো ভার্সন লাগে না। চ্যাট জিপিটি দিয়েও ইমেজ জেনারেট করা যায়, কিন্তু চ্যাট জিপিটি দিয়ে অ্যাকুরেট ইমেজ জেনারেট করা যায় না আর কি। তাহলে আমরা এআই স্টুডিও থেকে, জব্বার ভাই, জি জেমিনি থেকে আমরা ইমেজ জেনারেট করলাম, করে নতুন একটা ট্যাব ওপেন করলাম, হ্যাঁ, এই যে জি প্লাস আইকনে ক্লিক করে, কিংবা আপনি স্টুডিও থেকে জেমিনি থেকে তো ইমেজ বানালেন, সেটা ডাউনলোড দিলেন, এরপরে আপনি কি করবেন, ক্যানভাতে যাবেন। ল্যাপটপে যদি জি হয় তাহলে নতুন একটা ট্যাব ওপেন করে নিয়ে ক্যানভাতে যাবেন। আর যদি মোবাইলে হয় তাহলে আপনার এআই স্টুডিও কেটে দিয়ে আপনি ক্যানভাতে চলে যাবেন, যে ক্যানভাতে ওপেন করবেন, করে এই লোগোটা ডিলিট করে দিবেন। লোগোটা ডিলিট করে দেওয়ার পরে এটা আমরা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব সবাই জানে, যে শেয়ারে ক্লিক করে জি ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে আমরা জেপিজি করে নিব। যেহেতু আপনাদের প্রো ভার্সন, সবাই এটা কোয়ালিটি 100 করে নেবেন। যদি ফ্রি ভার্সন হয় তাহলে কোয়ালিটি কিন্তু 100 করতে পারবেন না। তারপরে আমরা ডাউনলোডে ক্লিক করব, দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এই যে 2-3 সেকেন্ডের ব্যাপার, ডাউনলোড হয়ে গেছে। এই যে আমরা দেখলাম, এই যে হচ্ছে আমাদের এটা ডাউনলোড দিলাম। এখন দেখেন এখানে কোনো প্রকারের, বড় করে দেখায়, লোগো কোনো নাই। প্রকারের লোগো নাই। কিন্তু এই যে আগেরটাতে যেটা আমরা ইয়ে থেকে ডাউনলোড দিয়েছিলাম, সেটাতে দেখেন এই যে লোগো আছে। তো আমরা লোগো ছাড়া এভাবে প্রফেশনাল ওয়েতে, মানে এমনিতেই তো এগুলো ধরেন যে ট্রেন্ডিং, আর দিলে এগুলোতে মানে ভিউ হতেই থাকে। তো তাছাড়াও মানে আমরা চাইলে
মানে অন্যদের চাইতে একটু আলাদা আর কি। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, অন্যদের চেয়ে আমাদের তো একটু আলাদা হতেই হবে। তো জি। অন্যদের থেকে আলাদা হয়ে আমরা চাইলে এভাবে পোস্ট করতে পারি। ধরেন আপনি একটা পোস্ট করলেন, সেটা মানে এটা আমার কাছে খুবই মজার লাগে যে ধরেন আমি এখান থেকে কোনো একটা কিছু ডিলিট করি ক্যানভা দিয়ে, সে আবার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করে ওই জায়গাটা পূরণ করে দেয়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা ব্যবহার করতেছেন, আপনাদের কেমন লাগে আমি জানি না, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। না, না, ভালো লাগে। ভালোই আছে, ওটা অ্যাডজাস্ট করে দিচ্ছে, যে বোঝার উপায় নেই। হ্যাঁ, বোঝার উপায় নাই। তাহলে আজকের পর থেকে আপনার যে কোনো পোস্ট, মানে যে কোনো ইমেজ দেখে আপনার পছন্দ হয়েছে, সেটার প্রম্পট কি কারো কাছে চাইতে যাবেন? আচ্ছা। না, সেটা তো স্যার কি প্রয়োজন করবেন? নেই। এখানে লিখে দিবেন, লিখে দিলেই চলে আসবে। এখন আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন এটা তো দেখলাম যে মানে কারোটাকে কপি করলাম আমি। আমি কাউকে কপি করলাম, আমি চাচ্ছি যে না, আমি নিজে আইডিয়া জেনারেট করব। যেমন ধরেন এখনো কেউ পর্যন্ত আমার মনে হয় না যে উম আমরা একটু আমার ফেসবুক থেকে ঘুরে আসি, আমার মনে হয় না এখনো পর্যন্ত কেউ ধরেন এই যে আহ, এই এই যে এই স্টাইলের ইমেজ সম্ভবত আমার চোখে এখনো পড়েনি। আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না, পড়লে পড়তে পারে। না, আমার না, মনে হয় এটা পড়েনি। আমার মনে হয় না এই ধরনের ইমেজ এখনো কেউ জেনারেট করছে। আরেকটা ইমেজ আমি জেনারেট করে রাখছি, কিন্তু অন্যান্য ইমেজ জেনারেট করতে যে আমি আর এটা পোস্ট করতে পারিনি। আজকে দেখলাম যে এই ইমেজ একজন মানে পোস্ট করছে, ফেসবুকে দেখলাম। ধরেন আপনার মনে হচ্ছে যে আপনি এখন ইমেজ মানে আইডিয়া জেনারেট করবেন, আর মানুষকে আমি কপি করব না, আমার যেটা ভালো লাগে আমি সেটা দিব। এই যে ধরেন আমি এটা দিয়েছি, এটা আমার কাছে মানে মনে হয়েছে যে এরকম কেউ এখনো করেনি। এই যে ধরেন এটা একটা, যেটা আপনারা সাউন্ড হয়তো বা শুনতে পাবেন না, কিন্তু দেখতে পাবেন। আমার মনে হয় না এই ধরনের ভিডিও কেউ বানাইছে, আমার চোখে পড়েনি আর কি। এগুলো আমি মানে আনবো কিভাবে বা পাবো কিভাবে? হ্যাঁ, এটা 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 দেখি, আমরা একটু কি দেখা যাচ্ছে এখানে। ড্রোনে বসে চা একজন খেতে খেতে ধরেন যে আমি একজন একজন লোক হাইটে আইসা বইসা চা খাচ্ছে। এই ড্রোনে বসে চা খেতে খেতে উড়ে যাচ্ছি ধরেন। এরপরে এই যে এই ধরনের একটা ইমেজ, এইগুলা কিন্তু খুবই ট্রেন্ডিং এখন। ধরেন এই ধরনের ইমেজ বানানো মানে ধরেন যে মানে ভিউ এর বন্যা বয়ে যাবে। তারপরে দেখেন ওই ইমেজটাকে আমি ভিডিওতে কনভার্ট করছি। এখানে এটা এখানে কি ধরনের কথা বলতেছি এটা আপনারা আমার পেজে গেলে দেখতে পাবেন। তো আমি এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আইডিয়া জেনারেট করব। এখন আপনাদের মধ্যে থেকে বলেন যে আমরা কি ধরনের ইমেজ এখন একটা জেনারেট করতে পারি, আইডিয়া দেন। বলেন, কেউ একজন বলেন। বা স্পিড বোর্ডের থেকে সমুদ্রে ঘোরা এরকম একটা ইমেজ দেওয়া হয় তাহলে। স্পিড বোর্ড চালাচ্ছি এই ধরনের টাইপ। স্পিড বোট চালাচ্ছেন, এই তো। জি, জি। আচ্ছা, আমি ল্যাপটপে লিখতে গেলে একটু আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। আমি ভয়েস এখান ভয়েস দিয়ে লিখবো, এই জন্য এটার ভয়েস আপনার বন্ধ করলাম।
আমাকে কি দেখা যাচ্ছে? দেখা জি যাচ্ছে, স্যার। স্পিড বোর্ড দেখা যাচ্ছে। তাহলে দেখেন আমরা কি করলাম। আতিকুর ভাইয়ের কথা অনুযায়ী আমরা জেমিনিকে বললাম যে গুগল জেমিনি দিয়ে একটা ইমেজ জেনারেট করতে চাচ্ছি। আমরা এটা চ্যাট জিপিটি কে বললাম ইমেজ জেনারেট করতে চাচ্ছি, যেখানে আমি স্পিড বোটে সমুদ্রে ভ্রমণ করছি এরকম দৃশ্য দেখাবে, তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও। আমি বাকি কথাগুলো কিন্তু লিখিনি, জাস্ট ভ্রমণ করছি এরকমই লিখছি আর কি। আপনারা পরের কথাগুলো লিখে দিবেন, যে ভ্রমণ করছি আহ এর জন্য একটা প্রম্পট লিখে দেওয়া আর কি। ইন্ডিভিজুয়াল যদি আপনি কিছু চান, ধরেন আপনি চাচ্ছেন এই ধরনের পোশাক পরতে, তার গায়ে কি ধরনের পোশাক থাকবে সেটাও আপনি চাইলে বর্ণনা করে দিতে পারেন। যদি আপনি তাকে কি ধরনের পোশাক পরাচ্ছেন সেটাও বর্ণনা করে দেন, এমনকি স্পিড বোটের কালার কেমন হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার কি থাকবে, সামনে কি থাকবে, ডানে বামে কি থাকবে, আপনি চাইলে সবকিছু স্পষ্ট করে একে বলে দিতে পারেন। ওকে আপনি এলোমেলো করে বলে দিবেন, কিন্তু ও আপনাকে, ধরেন আপনি এখানে চাচ্ছেন যে আহ ওই মানুষটাতে তার আপনার কি পোশাক থাকবে সেগুলো আপনি বলে দিলেন, পরিবেশ কেমন হবে। সেক্ষেত্রে আপনি এই যে এখানে আবার বলে দিচ্ছে যে আপনি প্রম্পটের মধ্যে আপনার নাম বা আপনার চেহারার মতো কাস্টম পেজ যুক্ত করার মতো নির্দেশনাও লিখে দিতে পারি। যদি আমি এখন বলি যে দিন, তাহলে ও আমাকে আমার কাস্টম আমার চেহারা অনুযায়ী সে আমাকে লিখে দিয়ে দিবে। তো আমি আপাতত সেটা চাচ্ছি না, এই জন্য নিলাম না। আপনি চাইলে এই যে এখানকার মানে বিস্তারিত বর্ণনা দিয়ে যদি প্রম্পটকে আপনি চ্যাট জিপিটি কে বলেন যে তার পোশাক হবে এরকম, ডানে বামের চিত্র হবে এরকম, সামনে পিছনের চিত্র হবে এরকম, বা ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু থাকবে, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সেটিও যোগ করে দিতে পারেন। দিলে আপনাকে সেই অনুপাতে প্রম্পট লিখে দিবে। দিলে জাস্ট সেটা আপনি কপি করে নিয়ে এসে এখানে বসাবেন। যদি চান যে সেই চরিত্রটা বা সেই ছবিটা আপনার মতো হোক, তাহলে জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনার ছবিটা দিয়ে দিবেন, দিলে আপনার ছবির মতো হয়ে যাবে। কি পারা যাবে এই ধরনের ছবি জেনারেট করা? জি বস, করা যাবে। এতদিন কি এটা বস কঠিন এখানে মনে আরেকটা হতো? বিষয়, আজকে কি এটা সহজ মনে হলো না কঠিন মনে হলো? সহজ সহজ মনে না? হচ্ছে। কাজটা কিন্তু আচ্ছা, পানি আমার একটা পানির প্রশ্ন মতন ছিল। সহজ। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা তো এখন স্পিড বোর্ড স্থির হয়ে আছে, বা আমি যদি এটাকে ভিডিও রূপান্তর করি, হ্যাঁ, স্পিড এটা স্পিড বোর্ড রানিং থাকবে। স্পিড বোর্ড রানিং থাকবে, সেটা হচ্ছে আমরা তো ইমেজ জেনারেট করলাম এটা, তাই না? জি সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ভিডিওতে কনভার্ট করতে হবে। এখন ভিডিওতে কনভার্ট করতে গেলে, ভিডিওতে কনভার্ট করার জন্য অনেকগুলো আপনার টুলস আছে। যেমন ফ্রিতে আপনি প্রতিদিন 30 ক্রেডিট পাবেন পিক্স ভার্স নামে একটা। জি বস, আবার পিক বলেন, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে না স্ক্রিন? জি জি স্যার। পিক্স ভার্স এআই, এটা আপনার প্রয়োজনে ভিডিও পরে দেখে নেবেন, নিয়ে এটা আপনারা ইয়ে করবেন। আমি জুমের চ্যাট বক্সে এটার লিঙ্কও দিয়ে দিব। এই যে পিক্স ভার্স এআই লিখে সার্চ দিবেন। এরপর এই যে উপরে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটাতে এখন ভিডিওতে কনভার্ট করতে হবে। এখানে দেখেন আপনি প্রথম যখন অ্যাকাউন্ট করবেন, আপনি এখানে $90, না মানে 90 ক্রেডিট ফ্রি পাবেন পাবেন। এই যে এই ঘরের 40 দেখা যাচ্ছে, 40 দেখতে পাচ্ছেন সবাই? স্যার। এই যে 40, এখানে প্রথমবার যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন আপনার এখানে দেখাবে 90। এই এখানে আসার পরে আপনার কন্টিনিউ উইথ গুগল দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো 90 ক্রেডিটে আপনি মোটামুটি দুইটা ভিডিও বানাতে পারবেন আর কি। তো প্রতিদিন আপনাকে 30 ক্রেডিট করে দিবে, তাইলে একটা মানে ছোটখাটো একটা মানে ভিডিও জেনারেট করা যাবে। তো ধরেন আমাদের কাছে ইমেজ তৈরি হয়ে গেছে, এখন এই ইমেজটা আপনি ডাউনলোড দিয়ে নেন। কিংবা আমরা এই যে ঘোড়ার ইমেজ ডাউনলোড দিয়ে রাখলাম না, জি, হ্যাঁ ওইটাও দিতে পারেন, ওইটা দিবেন। হ্যাঁ ওইটাও দিতে পারি। আমরা এই যে ঘোড়ার ইমেজ যে তৈরি করলাম, ঘোড়া কোথায় গেল ঘোড়া? এটা উপরে আছে। হ্যাঁ উপরে এই যে এটা,
তো এখানে এই প্রম্পটটা নিয়ে আপনি ওকে বলবেন, এই প্রম্পটটা আমি এখানে কপি করলাম, কপি করে আপনি একে বলবেন যে আমি এই প্রম্পট দিয়ে আচ্ছা, বাংলা আপনাদেরকে বাংলাতেই দেখায়, তাহলে সবার জন্য সুবিধা হবে, পরে অন্য কেউ ভিডিওটা দেখলে তাদের জন্য সুবিধা হবে। কারণ আপনারা হয়তোবা মনে করতেছেন যে বস ইংলিশে দিচ্ছে, ইংলিশে আসতেছে, কিন্তু আমরা বাংলায় দিলে তো বাংলায় আসবে না। বিষয়টা কিন্তু মোটেও সঠিক নয়। চ্যাট জিপিটিতে যা প্রম্পট, দেওয়া যায় তাই আসছে। হ্যাঁ, আপনি যা দেবেন তাই আসবে। আমি ওকে এখন বলবো, আমি ভয়েস দিয়ে বলে দিচ্ছি, আমি চাচ্ছি এই প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে, যেখানে এই ঘোড়াটি সমুদ্রের মধ্যে দৌড়াবে। আমি এতটুকুই লিখলাম, লিখে আমি সার্চ দিই, দেখি কি রেজাল্ট দেয়। প্রম্পট দিয়ে দিছে, আমরা জাস্ট কপিতে ক্লিক করে কপি করলাম। এই যে পিক ভার্সে আসবো, এসে এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এই যে এখান থেকে 5 সেকেন্ডের ভিডিও না 8 সেকেন্ডের, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে 360, 540, 720, এখানে আপনারা চেষ্টা করো 540, 300, 500, 360-এ দিলে একটু রেজুলেশন মানে খারাপ আসে, 540-এ দিলে মোটামুটি ভালো আসে। তো আমরা 360-এ দিয়েই দেখি যে কেমন কি আসে। চাইলে এই যে অটো সাউন্ড আপনারা অন অফ করতে পারবেন, এখানে দিলে অবশ্য আপনার ওই ক্রেডিটটা বেশি কাটবে। তো আপনি চাইলে ভয়েসটাও অন্যভাবে অন্য জায়গা থেকে নিতে পারেন, সেটাও কোথায় থেকে নেবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আমি টাইমও 16, সিলেক্ট করা যাবে না? না এটা টাইম না, এটা ওই ফ্রেমের সাইজ। চাইলে এই যে এখানে আপনি ইমেজ দিতে পারবেন, আপনার ইমেজ যদি দিয়ে দেন, যেমন আপনার ড্রোন দেখলেন না, ড্রোনে আমি বসে চা খেতে খেতে দুবাই চলে গেলাম, তো ওই ড্রোনের ভিডিওটা কিন্তু এটা দিয়েই তৈরি করা। আমি ওখানে জাস্ট আমার এই যে এই ছবিটা দিয়ে দিছিলাম, এই যে এই ছবিটা দিয়ে বলছিলাম যে আমি এই ছবি দিয়ে মানে তাকে নির্দেশনা দিচ্ছিলাম। তো আমি আপাতত এটা এই আমরা যে ঘোড়ার যে ছবিটা আছে সেটাই আমি এই যে দিলাম, দিয়ে জাস্ট এই যে ক্রিয়েটে ক্লিক করব। এই যে ডান পাশে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, জি। এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই যে 20, এই যে দেখেন এখানে 20 ক্রেডিট কিন্তু অলরেডি কেটে নিছে, অর্থাৎ আপনি 40 ক্রেডিট দিয়ে 2টা ভিডিও জেনারেট করতে পারবেন। এটা কিন্তু ভিডিওর আবার ধরন মানে ভিডিওর সব ধরনের ভিডিও না। এই যে দেখেন এখানে আমি বেশ কয়েকবার ট্রাই করছিলাম, ট্রাই করে ভিডিওটা, প্রথম ভিডিওটা আসছিল এরকম, যেখানে আমার প্রম্পট অ্যাকুরেট না হওয়ার কারণে ভিডিওটা দিচ্ছিল এরকম, যেখানে দেখাচ্ছে যে আমি এই যে প্রথমে ভিডিওটা ভালো করে দেখেন আর কি, এই যে আমি দাঁড়ায় আছি ওখানে, ওই লোকটা বসা অবস্থায় আসতেছে, আমি ওখানে লাফ দিয়ে ওই লোকের মধ্যে ঢুকে যাচ্ছি, যেটা আমরা আহ ভৌতিক ফিল্ম গুলোতে দেখতে পাই আর কি, তাই না? তো আমার কাছে এটা ভালো জি। লাগেনি, আমি এটা নিইনি। তো আমি তাকে পরে আবার নির্দেশনা দিয়ে আমি পরে এই যে এটা তৈরি করে নিছি, যেখানে ধরেন আমি ওটা ফাঁকা একটা ড্রোন আসবে, সেখানে আমি লাফ দিয়ে বসবো, বসে আমি ঘুরতে ঘুরতে চলে যাব। তো এই যে দেখেন আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে এইটা। আমরা এটা ডাউনলোড করে নিই, এই যে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে।
এখন কি এটা জেনুইন মনে হচ্ছে? জি, আমরা একটু দৌড়াচ্ছি। এতক্ষণ তো এটা ইমেজ ছিল, তাই না? জি। এখন এটা হয়ে গেল ভিডিও। আপনারা চাইলে আপনাদের পেজ দিয়ে প্রতিদিন একটা করে কন্টেন্ট এরকম তৈরি করে নিজেদের ফেসবুক পেজে কিন্তু দিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু চাইলে মানে 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের পেজও কিন্তু মনিটাইজেশন পেতে পারেন। এটা কি দেখে বোঝার মানে কোনো বুদ্ধি আছে যে এটা আসলে ঘোড়া সমুদ্রে দৌড়াচ্ছে না? না। ধরেন এই ক্লাসগুলো, এই ধরেন এই শুধু এআই এর উপরে এই ক্লাসগুলো কিন্তু অনেকেই করাচ্ছে, মানে কয়েক হাজার টাকা নিয়ে পেইড কোর্স করাচ্ছে শুধুমাত্র এই এআই এর উপর। তা আমরা সেই ক্লাসটা কিন্তু একেবারে ফ্রিতে করলাম। এই ধরনের ভিডিও কিন্তু আমরা আরো অনেক ভাবে তৈরি করতে পারি, আরো অনেক সাইট আছে। এখন প্রতিদিন আপনি এখানে 30 ক্রেডিট ক্রেডিট পাবেন। আরেকটা বিষয়, আপনার এখানে ক্রেডিট এটা মানে আমরা ফ্রি আর্নও করতে পাচ্ছি। পারবেন, আর্নও করতে পারবেন। সেটা হচ্ছে এই যে এখানে এই যে আর্ন ক্রেডিট অপশন দেখতে পাচ্ছেন, আর্ন ক্রেডিট, এই যে আর্ন ক্রেডিট দেখতে পাচ্ছেন, জি স্যার। এই যে আর্ন ক্রেডিটে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখানে আপনি আহ এই যে ওয়াচ এ শর্ট অ্যাড, মানে এই যে শর্ট মানে ছোট একটা বিজ্ঞাপন দেখলে আপনি পাবেন 30, মানে 2টা বিজ্ঞাপন দেখতে হবে। এই যে দেখেন 2 লেখা আছে এখানে, 2টা বিজ্ঞাপন দেখলে 30 ক্রেডিট পাবেন। আপনি যদি মোবাইলে এটার অ্যাপ ডাউনলোড করেন তাহলে পাবেন 30 ক্রেডিট। এই অ্যাপটাকে যদি আপনি রেটিং দেন তাহলে পাবেন 30 ক্রেডিট। তারপরে আপনার প্রোফাইলটা যদি কাস্টমাইজ করেন, তার মানে কাস্টমাইজ করা মানে কি, আপনার ইনফরমেশন গুলো অ্যাড করা, আপনার নাম, আপনার ছবি, এগুলো যদি দেন তাহলে আপনি পাবেন 10 ক্রেডিট। আপনি যদি আপনার বন্ধু বান্ধবের কাছে এটা মানে শেয়ার করেন, রিওয়ার্ড ফ্রম ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছ থেকে যদি রিওয়ার্ড নেন তাহলে পাবেন 100 ক্রেডিট। তার মানে এখানে কি আমাদের এটা পেইড ভার্সন কেনার দরকার আছে? না। আপনি এখানে যদি একজনকে আপনি ইনভাইট করেন, গেট ক্রেডিট বাই ইনভাইটিং ফ্রেন্ড আপ টু 3150, মানে 31,000, মানে 150, মানে 3150 ক্রেডিট আপনি পেতে পারেন। সেটা এই যে ইনভাইট ফ্রেন্ডে যদি এখন ক্লিক করেন, এই যে একটা রেফারেল লিংক কপি হয়ে গেল। এই লিংকটা যদি আপনাকে আমি এখন জিমেইলে দিই বা আপনাদের জুমে দিই, এই লিংকে ক্লিক করে যদি আপনারা এই অ্যাকাউন্টটা করেন বা এই যে কপিতে দিলাম, এই কোডটা যদি দিয়ে যদি আপনারা আপনাদের মোবাইলে যে রেফারেল আইডি চাই, মানে আইডি দেওয়ার একটা অপশন আছে, সেখানে যদি এই রেফারেল আইডিটা দেন তাহলে আমি কিন্তু একজনের জন্য 550 ক্রেডিট পাবো, 3 জনের জন্য 110 প্লাস ক্রেডিট পাবো, 5 জনের জন্য 140 প্লাস ক্রেডিট পাবো। তার মানে আমার যদি 2 3 4টা মানে মেইল অ্যাড্রেস থাকে বা আমার যদি 2টা মোবাইল থাকে, তাহলে 2টা মোবাইলে যদি আমি এই ইনস্টল করি তাহলে আমি 50 ক্রেডিট কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তাছাড়াও প্রতিদিন আমি যদি এই যে বিজ্ঞাপন দেখি 2টা করে 30 ক্রেডিট পাবো। ওরা তো আমাকে 30 ক্রেডিট দিবে, আমি 2টা করে বিজ্ঞাপন দেখলে আরো 30 ক্রেডিট পাবো। তাহলে 30 30 60 ক্রেডিট, মানে আমাদের এই যে একটা বিজ্ঞাপন মানে ভিডিও তৈরি করতে আমাদের কয় ক্রেডিট গেল? 20 মাত্র ক্রেডিট। মাত্র 20 ক্রেডিট। তার মানে আমরা যদি প্রতিদিন 30 ক্রেডিট পাই তাহলে অনায়াসে আমরা অন্ততপক্ষে একটা ভিডিও তৈরি করতে পারবো, তাই না? জি। এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা আপনি যখন এই যে চালু করলেন, এখানে কিন্তু আপনার এই ওয়াটার মার্কটা নাই, কিন্তু আপনি যখন ডাউনলোড দিচ্ছেন তখন ওয়াটার মার্ক আছে। এই যে ওয়াটার মার্ক ফ্রি করতে চাইলে সেক্ষেত্রে আপনার এটা পেইড ভার্সন নিতে হবে, যেমন $7.2 পার মান্থ এটার খরচ হবে। তা আমাদের ওটার তো দরকারই নাই। আমরা সেক্ষেত্রে কি করব, এই যে কিছু টেকনিক আমরা ব্যবহার করব। যেমন ধরেন আমি এই যে এই ভিডিওটাতে যেটা ব্যবহার করছি, এখানে কিন্তু ওই পিক্সভার্সের মানে লোগো ছিল, দেখা যাচ্ছে কি পিক্সভার্সের লোগো ছিল। আমি আমার এই এই ভিডিওটায় উপরে ছোট করে আরেকটা ওখানে দিয়ে দিয়েছি, দেখেন এটা কিন্তু নতুন একটা ডিজাইন হয়ে গেছে।
সেক্ষেত্রে আমার কিন্তু এই লোগোটা আর দেখা যাচ্ছে না। কিংবা আমরা ক্যাপকাট দিয়ে কিংবা ক্যানভা দিয়ে আমরা এখানে আমাদের ছবি বা অন্য কোনো একটা লোগো এখানে যুক্ত করে দিতে পারি। যেমন ধরেন এই যে এখানে ঘোড়া দৌড়াচ্ছে, এই যে ঘোড়া দৌড়াচ্ছে, এটা যখন ডাউনলোড করার পরে এই যে ঘোড়া দৌড়ানোর এখানে দেখবেন যে পিকভার্সের লোগোটা আসবে এবং যাবে, একবার আসবে এবং একবার যাবে। এই পর্যন্ত যদি আপনারা কেটেও দেন তাহলে কি কোনো ক্ষতি আছে আপনার? ভিডিও কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিংবা এখানে যদি আপনি অন্য কিছু দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নাই। কিংবা আপনি এই লোগো দিয়ে, আমরা লোগো দিয়ে পোস্ট করব না, আমরা সবসময় একটু প্রফেশনাল ওয়েতেই দিব, লোগো ছাড়া আর কি। এটা আমার পরামর্শ আর কি, পার্সোনাল পরামর্শ। আমরা লোগো টোগো ছাড়া দিব, নিজের আহ, আর কি নিজের সম্পদ যেটা সেটা দিব। তো এইভাবে চাইলেই আপনারা যে কোনো ইমেজকে, ইমেজ থেকে প্রম্পট বের করতে পারবেন। আমরা তাহলে তিনটা জিনিস শিখলাম। এক নম্বরে হচ্ছে যে কোনো ইমেজ থেকে, ধরেন একটা ইমেজ আমার পছন্দ হয়েছে, সেই ইমেজটাকে আমি বানাতে চাচ্ছি আমার ছবি দিয়ে, কিন্তু তার প্রম্পট আমার কাছে নাই। প্রম্পট কোথায় পাবো? একটু কথা বলেন, প্রম্পট কোথায় পাবো? চ্যাট চ্যাট জিপিটি জিপিটি। দিয়ে। যে কোনো ইমেজ ইমেজ থেকে আমরা চ্যাট জিপিটি থেকে প্রম্পট পেতে পারি, তাই না? জি। তারপরে ধরেন আমি চাচ্ছি যে না, মানুষের আর কপি করব না, ভালো লাগে না, আমি আমার নিজের আইডিয়া ডেভেলপ করব। সেক্ষেত্রে আমরা কি করব? আইডিয়াটা কার সাথে শেয়ার করব? চ্যাট জিপিটি। প্রম্পট দিয়ে দিবে। সেই প্রম্পট দেওয়ার পরে সেই প্রম্পট নিয়ে আমরা কাকে দিব? এই যে জিমিনিকে চ্যাট দেব। এআই স্টুডিও। এআই স্টুডিওতে বা জেমিনাই, জিআইএম অনেকে মানে জেমিনিও বলে, অনেকে আবার জেমিনাই বলে। যে যেটা বলে আর কি, যেটা আপনার বুঝতে বা জানতে সুবিধা হবে সেটাই বলবেন, কোনো সমস্যা নাই এটাতে। আপনি জেমিনিকে দিলেন, দিয়ে জাস্ট রানে ক্লিক করলেন, সে আপনাকে হুবহু ছবি বানায় দিবে। যদি মনে করেন যে আপনার চেহারার দিক, তাহলে সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করে আপনার একটা ছবি দিয়ে দিবেন। দেখবেন যে 100% আপনার মতো না হলেও প্রায় 90% আপনার চেহারা কাছাকাছি বানায় দিবে। মানে দেখলে বোঝা যাবে যেটা আপনি। ধরেন আপনার তাহলে নতুন ছবি, মানে ছবি থেকে প্রম্পট নেওয়া প্লাস নিজের আইডিয়া থেকে প্রম্পট নেওয়া, দুইটার জন্যই আমরা যাবো কার কাছে? জেমিনির কাছে। জেমিনির কাছ থেকে আমরা একটা ছবি বানায় নিব। সেই ছবিকে আমরা এখন ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি। কিংবা আমরা এই ভিডিওটা কিন্তু সরাসরি ওই আহ জেমিনি জেমিনিকে মানে জেমিনির প্রো ভার্সন আছে, সেখান থেকে কিন্তু আমরা চাইলে এই ছবি না বানিয়েই সরাসরি প্রম্পট দিয়েই তাকে আমরা ছবি প্লাস ধরেন ভিডিও দুইটাই একসাথে বানায় নিতে পারি। যাই হোক, এখন আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব। সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিকে মানে কমান্ড দিব যে এই ইমেজটাকে আমি ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি, এবং তাকে আমি এই কমান্ডও দিয়ে দিব। যেমন ধরেন আমরা এই যে ভিডিওটা বানালাম, এই ভিডিওতে যদি আমি বলতাম যে এই এখানকার এই শব্দ হবে বা এই লোকটা এইভাবে কথা বলবে। এক্সাম্পল স্বরূপ আমি যেমন এই যে এখানে নির্দেশনা দিয়েছি, এই যে এখানে নির্দেশনা দিয়েছি যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি কিন্তু ভিডিওতে কনভার্ট করছি। সেই ভিডিওটা আপনারা উপরে দেখেন, উপরে আছে। এখানে আমি বলছি যে দাঁড়িপাল্লা চত্বর নির্মাণের কাজ শুরু করলাম, আগামীর বাংলাদেশের রূপকার হবে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ, সুতরাং দাঁড়িপাল্লার সঙ্গেই থাকুন। আমি এখানে এই কথা বলেছি, এই কমান্ডটা তাকে দিয়েছি। সে কিন্তু এই কমান্ডটাই মানে, এবং এই যে দেখেন এই যে সংবাদ পরিবেশন হচ্ছে, সেই সংবাদের এখানেও আমার নামটা আমি তাকে বলেছি যে সেই এই মাইক্রোফোনে আমার নাম এখানে থাকবে, আমার নামে টেলিভিশন হবে আর কি। অর্থাৎ আপনি তাকে যে কমান্ডটা দিবেন সেই কমান্ড অনুযায়ী সে প্রম্পট দিবে, সেই প্রম্পট নিয়ে যে আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন। আর আমরা সব সময় এই ধরনের ভিডিও, এই ধরনেরই ইমেজ জেনারেট করব যেগুলো ট্রেন্ডিং। ট্রেন্ডিং ইমেজ, ট্রেন্ডিং ভিডিও যদি জেনারেট করেন তাহলে সেগুলোতে ভিউ আসবে বেশি। আর যেহেতু পেজের উদ্দেশ্যই থাকে ভিউ বাড়ানো, বা ইউটিউব চ্যানেলেরও উদ্দেশ্যই থাকে ভিউ বাড়ানো,
সুতরাং এগুলোতে আপনি যত বেশি ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করবেন তত বেশি আপনার ভিউ আসবে। আশা করছি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমার মনে হয় আজকের পর থেকে আপনারা সবাই যে কোনো ইমেজ দেখলেই সেটা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। পাশাপাশি নতুন ইনশাল্লাহ। আইডিয়া জেনারেট করেও আপনারা আপনাদের মতো করে ইমেজ জেনারেট করতে পারবেন। যেমন গ্রামের কোনো লোকালয় আপনার পছন্দ, সেখানকার একটা ছবি জেনারেট করতে চাচ্ছেন, বাস আপনি চ্যাট জিপিটি কে সেই অনুযায়ী কমান্ড দেন, সে আপনাকে ওই অনুপাতে প্রম্পট তৈরি করে দেবে। জাস্ট এই যে আপনার এআই এআই স্টুডিওতে নিয়ে এসে আপনার এখানে আপনি বলে দিবেন যে আমাকে এই মানে এই প্রম্পটটা জাস্ট দিয়ে রানে ক্লিক করলে আপনার ইমেজ জেনারেট করে দিবে। যদি নিজের ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে প্লাস আইকনে দিয়ে আপনার একটা আপলোড ফাইলে ক্লিক করে আপনার একটা ছবি দিয়ে দিবেন, ওকে আপনার মতো দিয়ে দিবে। এরপর যদি আপনি চান যে আমি ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করব, সেক্ষেত্রে আমি একটা ওয়ে আপনাদেরকে দেখলাম, পিক্স ভার। এটাও মানে ফ্রি ফ্রি এবং পেইড দুই ভার্সনই আছে। ফ্রিতেই আমরা মোটামুটি আর কি প্রতিদিন একটা ভিডিও তৈরি করতে পারবো। তো প্রতিদিন একটা ভিডিও একটা পেজের জন্য যথেষ্ট। তা একটা ফিক্স ভারটা কি video- বাস, ফিক্স ভারটা কি আমাদের ওই যে ডাউনলোড করে নিতে হবে? হ্যাঁ, ডাউনলোড করে নিতে হবে, বা ওই মোবাইল ল্যাপটপে যদি নেন তাহলে পিক ভার্স লিখে সার্চ দিলে ওখানে এসে সাইন ইন করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য কন্টিনিউ উইথ গুগল দিলেই সাইন আপ হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। কি বোঝাতে পারলাম? আচ্ছা, সেক্ষেত্রে তো কোনো পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে না, না? কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নাই, কিচ্ছু দরকার নাই। যদি এই রিলেটেড কোনো আমার প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ঠিক ক্লাসটা আছে। শেষ করতে চাচ্ছি, 9টায় একটা ক্লাস আছে আমার। ওকে বাস, ঠিক আছে। তো ভালো থাকুন সবাই, আর ট্রেন্ডিং এর সাথেই থাকুন। আশা করছি আর আপনারা ভিডিওটা অবশ্যই দিয়ে না, হ্যাঁ, কোনটা, ভিডিওটা দিয়ে রাখতে পারি স্যার। মনে করে এই ভিডিও রেকর্ডিং ভিডিও দিয়ে দিই। ভিডিও তো আপলোড করাই থাকে, আপনারা দেখেন না তো। ভিডিও তো এটা আমি কোনো এডিট করি না, আপনাদের এটা রেকর্ডিং শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই মানে জাস্ট এটা আপলোড হতে যতক্ষণ সময় লাগে আমি এটা সঙ্গে সঙ্গে ওইভাবেই আপলোড করে দিই। এবং এগুলো যেহেতু আপনার আনলিস্টেড করা থাকে, আপনারা তারা তো এই ভিডিওগুলো কেউ দেখতে পায় না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাই একটা করে ইউনিক ইমেজ জেনারেট করে ফেসবুকে পোস্ট করবেন, আর সেই পোস্টের লিংক আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, আমি সবার আইডিতে ফলো দিব। আচ্ছা ঠিক আছে। ওকে বাস, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।